কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার আগে, ইন্তেকাল হওয়ার আগে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি একটা ওসিয়ত করে গিয়েছিলেন। ও আমার অনুসারীরা, ও আমার ওয়ারিসরা, একটু লক্ষ্য করে শুনো। আমি তো এই দুনিয়ায় থাকবো না, বিদায় হয়ে যাব, আমার মৃত্যু হয়ে যাবে, আমি মারা যাব। আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই, আমি মারা যাওয়ার পরে আমার জানাজা যেমন তেমন মানুষদের পড়াইবা না, আমার জানাজার নামাজটা এমন একজন ব্যক্তির দ্বারা পড়াইবে, এমন একজন ব্যক্তিকে দিয়ে আমার জানাজা দিবে যে ব্যক্তির মধ্যে চারটে গুণ রয়েছে। চারটে গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এক নাম্বার গুণ হলো যে ব্যক্তি আমার জানাজা নামাজের ইমামতি করবে ওই ব্যক্তির মধ্যে যেন জীবনে কোনদিন তাকবীরে উলা ছুটে না, তাকবীরে উলা যেন না ছুটে, এমন একজন ব্যক্তির দ্বারা আমার জানাজা নামাজ। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি ওসিয়ত করতেছেন, হে আমার ওয়ারিসরা, শুনো, আমার জানাজার নামাজ পড়াইবে অমুক একজন ব্যক্তি, যেই ব্যক্তির জীবনে কোনদিন তাকবীরে উলা ছুটে না। দুই নাম্বার গুণ হলো যেই ব্যক্তির জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। তিন নাম্বার গুণ হলো যেই ব্যক্তির জীবনে কোনদিন চোখ দ্বারা কোনো গুনাহ করে নাই, চোখ দ্বারা কোনো জিনাহের গুনাহ করে নাই, চোখ দ্বারা কোনো অন্যায় কাজ করে নাই, চোখ দ্বারা কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। যদিও চোখ দ্বারা কোনো বেগানা নারীর দিকে চোখ পড়ে গেছে, এরপরেও তার অন্তর দিয়ে কোনোদিন গুনাহ করে নাই। তার অন্তর ছিল সঠিক, তার ভিতর ছিল সঠিক, তার অন্তরে কোনো খারাপ ধারণা ছিল নাই। এ মুসলমান, আমরা কোথায় আছি? আমরা তো বিভিন্ন পার্কে যাই, বিভিন্ন বেগানা নারীর দিকে তাকাই, রাস্তা দিয়ে হাঁটি, সুন্দর একটা রূপসী মহিলার দিকে যদি চোখ পড়ে যায়, আমার অন্তর আপনার অন্তর এমন কথা বলে ফেলে, আহারে কত সুন্দর, যদি ওই সুন্দরী রূপসী মহিলাটা আমার বউ হইতো, বলেন নাউযুবিল্লাহ, বলেন আর বউ তাকে বলেও যদি তুমি এই কথা বলো আর তার দিকে যদি তোমার চোখের আঙ্কুশ চলে যায়, তাহলে জেনে রাখো এটা হলো তোমার চোখের জিনা। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চতুর্থ নম্বর গুণ হলো যেই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে ওই ব্যক্তির জীবনে যেন কোনদিন আসরের সালাত সুন্নাত কাজা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি ওসিয়ত করার পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি মারা গেছে। মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা, তার ছেলে সন্তানেরা তার লাশটাকে সুন্দর করে ধোয়াইলেন, গোসল করাইলেন, গোসল করানোর পরে তাকে কাফনের কাপড় পরিধান করাইলেন, কাফনের কাপড় পরিধান করাইয়া জানাজার মাটি নিয়ে গেলেন। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ, এত বড় জানাজার নামাজ, বিশাল বড় জানাজার নামাজ, কোটি কোটি মানুষের সমাগম, কোটি কোটি আলেম ওলামার সমাগম। আমার জীবনে যদিও কোনদিন কাজা
জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের দৃশ্য, অনেকগুলো জানাজার নামাজ হয়েছে, অনেক মানুষ। আমার জীবনে যদিও কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজের দৃশ্য দেখি নাই, কিন্তু আমি তাফাজ্জুল হক হবিগঞ্জে রাহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের দৃশ্য দেখছি। আমার জীবনে যদিও কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজের দৃশ্য দেখি নাই, কিন্তু আমাদের সিলেটের গর্ব আল্লামা আবুল কালাম জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের দৃশ্য দেখছি। শুধু তাই নয়, চলে আসেন আমাদের তাহিরপুরের গৌরব। যদিও কুতুবউদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই, আমার জীবনে আমি জবিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের দৃশ্য দেখছি। বলেন সুবহানাল্লাহ। কোটি আলেম ওলামার সমাগম, অনেক মানুষ এই বিশাল সমাবেশে, এই বিশাল জানাজার মাঠে কাজী কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহি আলাইহির লাশটা যখন সামনে রাখবেন, সামনে রেখে এলান দিতেছেন, এমন কে আছো কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের ইমামতি করবা। যে ব্যক্তির মধ্যে চারটে গুণ আছে, ওই চারটে গুণ হলো যার জীবনে কোনোদিন তাকবীরে ওলা ছুটে নাই, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনোদিন চোখের জিনা হয় নাই, চোখ দ্বারা কোনোদিন গুনাহ করে নাই, যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ। এই এলান বারবার হইতেছে। এত বিশাল সমাবেশ, বিশাল জানাজার মধ্য থেকে লক্ষ কোটি আলেম ওলামা হয়েছে, এমন কোনো মানুষ সামনে নাই, কেউ বলে নাই যে আমি জানাজা পড়াইব। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার জানাজার নামাজের এলান দিতেছে। এমন কোন ব্যক্তি আছো কি? যদি না থাকো তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার খাকির ওসিয়ত হলো তাকে বিনা জানাজায় দাফন করব। কুতুবউদ্দিন বখতিয়ার খাকির ওসিয়ত হইল এমন 4 গুণ ব্যক্তি যদি না পাওয়া যায় তাহলে আমার লাশটা বিনা জানাজায় দাফন করবে। সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। লক্ষ কোটি ওলামায়ে কেরাম, আলেম ওলামা, এরা এদের নিজেদের অতীত নিয়ে মুতালা শুরু করে দিয়েছে যে অতীতে এমন 4 গুণ আছে কি নাই। কাহার জীবনে এমন কোনো আমল খুঁজে পায় নাই। শেষ এলান হয়ে গেল, জানাজা ছাড়াই তাকে দাফন করে ফেলবে। এই মুহূর্তে সামনের কাতার থেকে এক আল্লাহর বান্দা সামনে আগায় আসলেন। সাধারণ একজন মানুষ, কোনো আলেম না, সে একজন রাজনৈতিক ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। সে একজন রাজনৈতিক ব্যক্তি, রাজনীতি করে, দেশ পরিচালনা করে। এমন একজন ব্যক্তি সামনের কাতার থেকে চলে আসলেন, যার নাম হলো শামসুদ্দিন আল-তামাশ রাহমাতুল্লাহি আলাইহি। শামসুদ্দিন আল-তামাশ রাহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে আগায় আসলেন। সামনের দিকে আগায় আসে কাজী কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহি আলাইহির লাশের পালকির কাছে আসলেন আর বললেন, এ কাজী কুতুবউদ্দিন বখতিয়ার খাকির কাফনের মুঠিটা খুলে দাও, আমি তার চেহারাটা দেখতে চাই। কাফনের মুঠি খুলে কাফনের কাপড় সরানোর পরে শামসুদ্দিন আল-তামাশ রাহমাতুল্লাহি আলাইহি কাজী কুতুবউদ্দিন বখতিয়ার খাকির কপালের মধ্যে একটা চুমু খাইলেন আর বললেন, কুতুবউদ্দিন রে, কুতুবউদ্দিন, আল্লাহর ওলি, তুমি আমার এই 4টা গুণ প্রকাশ করে দিলে।
জান্নাতের দিকে আগাইতেছিলাম, আমি কারো কাছে প্রকাশ করতেছিলাম না, কিন্তু তুমি এমন এক ওসিয়ত করছো যে ওসিয়ত পূরণ করতে আমার ব্যক্তি জীবনের চারটি গুণ আমার প্রকাশ করতে হয়েছে। যদি এই চার গুণ প্রকাশ হওয়ার কারণে আমার ভিতরে কোনো অহংকার চলে আসে, আমার ভিতরে যদি কোনো লৌকিকতা চলে আসে, অহংকার আর লৌকিকতার কারণে যদি আমার আমল বরবাদ হয়ে যায়, কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাজী ও আল্লাহর ওলি, আমি তোমার কাছে আমার এক আবদার, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে, ওই হাসরের মাঠে তুমি কুতুবউদ্দিন, আমি শামসুদ্দিন আলতামাশকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়